পরের দিন সকালে গ্রামবাসীরা ব্রিজের উপরে ভিড় করে, কারণ ব্রিজের উপর থেকে স্পষ্ট দেখা যাইতেছিল যে পানিতে লাবিবের লাশ ভেসে বেড়াইতেছিল। কিন্তু গ্রামের কিছু লোক বলা বলি করতেছিল যে যাই হোক বাবা, যে একে মেরেছে ভালোই করেছে, লোকটা নেশা করছিল, খারাপ কাজ করত এবং অনেকেরই মা বোনকে ডিস্টার্ব করত, এখন মরে গিয়ে ভালোই হয়েছে। কথাই আছে না, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। কিন্তু তখনই ভিড় থেকে এক বৃদ্ধ লোক বেরিয়ে এসে বলল, আরে তোমরা এখানে কি করতেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? তাড়াতাড়ি পুলিশ ডাকো, তদন্ত করুক, লাশটাকে তোলা হোক, কে করেছে খুঁজে বের করুক খুনিকে। তা না করে তোমরা শুধু খারাপ কথাই বলতেছো। জানি না এই গ্রামের সামনে কি হতে চলেছে, মানুষের তো ভালো করতেই পারো না, খালি গুজব ছড়াতে পারো তোমরা। কিন্তু ভিড়ের মধ্য থেকে স্বাধীন লুকিয়ে সবকিছু শুনে ফেলেছিল এবং ভয়ে কাঁপতেছিল, কারণ সে ভাবতেছিল এবার হয়তো আমি আর বাঁচতে পারবো না। কিছুক্ষণ পর ওইখানে পুলিশ চলে আসে। ইন্সপেক্টর বলে, তোমরা সবাই এখন পিছনে যাও, আমরা এখন লাশটিকে তুলবো। আর যখনই ইন্সপেক্টর লাশটিকে দেখার জন্য নিচে ঝোঁকে, হঠাৎ পিছন থেকে কোনো একটা অশুভ শক্তি তাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। ইন্সপেক্টর পানিতে পড়ে অনেক বাজেভাবে মারা যায়। এরপর গ্রামের লোকেরা হইচই করতে শুরু করে। এত ভয়ঙ্কর কাহিনী দেখে তাদের আত্মা কেঁপে ওঠে। কিন্তু স্বাধীন সবকিছুই বুঝতে পারতেছিল এই কাজ লাবিবের আত্মা করতেছে এবং সেই ইন্সপেক্টরকে পানিতে ফেলে দিছে। রাত হয়ে গেছে এবং স্বাধীন তার ঘরে বসেছিল আর তার মাথায় শুধু লাবিবের মরার স্মৃতি ভেসে উঠতেছিল। তখন সে খেয়াল করলো তার ঘরের কোনায় একটা লোক বসে আছে। সে দেখতে পুরোপুরি কালো এবং সে কান্না করতেছিল।